ओम स्थापकायश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णायति नमः नमः। আজকের এই পর্বে আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে আগমন ও তার সাধন লীলা। কলাধরকে আমরা এবার শ্রীরামকৃষ্ণ রূপে তার সাধনপীঠ দক্ষিণেশ্বরের পটভূমিতে দেখব, কারণ পরবর্তীকালে ওই নামেই তার পরিচিতি। শ্রীরামকৃষ্ণ গদাধরের তোলা নাম, সম্ভবত বংশাবলীর ধারায় এটি পিতৃদত্ত নাম। তাদের গৃহদেবতা ছিলেন রঘুবীর অর্থাৎ রামচন্দ্র। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর এস্টেটের খাতায় শ্রীরামকৃষ্ণ ভট্টাচার্য নামটি নথিভুক্ত আছে। কাহারও মতে পরবর্তীকালে তার বেদান্ত সাধনার গুরু শ্রীমৎ তোতাপুরীজি রামকৃষ্ণ নাম দিয়েছিলেন। আবার ভক্ত হৃদয়ে তিনি ঠাকুর রূপে অধিষ্ঠিত, তাই ঠাকুর নামেও তিনি কখনো কখনো অভিহিত হবেন। লেখাপড়ার কথায় সত্যনিষ্ঠ শ্রীরামকৃষ্ণ অগ্রজকে বলেছিলেন, যে বিদ্যায় নিত্য বস্তুকে লাভ করা যায় তাই শিখতে চায়, সেই উক্তিকে সফল করতে যেন তার এখানে আসা। দক্ষিণেশ্বর গ্রামটি কলকাতার 4 মাইল উত্তরে। এখানেই অধিষ্ঠিত রয়েছে রানী রাসমণি প্রতিষ্ঠিত মা ভবতারিণী কালীর নবরত্ন মন্দির। তার দক্ষিণে নাট মন্দির ও উত্তরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির। এগুলির পশ্চিমে বিরাট টালিপাতা উঠান, তারও পশ্চিমে দ্বাদশটি শিব মন্দির। এদের মাঝখানে রয়েছে চাঁদনি। এখান থেকে নেমে গেছে গঙ্গা স্নানের ঘাটের সিঁড়ি। মন্দিরের ঠিক উত্তরে রয়েছে রাস্তা, যা পূর্ব দিকে চলেছে বাগানের ফটক পর্যন্ত, আর পশ্চিমে গঙ্গা তীর। রাস্তার উত্তরে পরপর রয়েছে বকুলতলার ঘাট, নহবতখানা, কুঠিবাড়ি, যা মন্দির স্থাপনের আগে ছিল। মন্দিরে এলেন রানী ও তার পরিবারের লোক এখানেই থাকতেন। শ্রীরামকৃষ্ণ প্রথমে এখানেই থাকতেন। তার উত্তরে সারিতে রয়েছে পঞ্চবটি বা হাঁসপুকুর। মন্দিরের পূর্বে রয়েছে বাসন মাজার ঘাট। ওই পুকুরের উত্তরে গাজীতলা। বাগানের উত্তর প্রান্তে আছে বেলতলা, খিড়কির ফটক। বাগানের বাইরে রয়েছে বারুদখানা, বর্তমানে দেশলাইয়ের কারখানা। গঙ্গার উপর পোস্তাটির বরাবর ফুল বাগানে সজ্জিত। মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে আর একটি নহবতখানা। মন্দির চত্বরে উত্তর পূর্ব দক্ষিণ ঘিরে রয়েছে অনেক ছোট ছোট ঘর, যা নানা কাজে ব্যবহৃত হয়। উত্তর পশ্চিম কোণের ঘরটিতে পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ থাকতেন। রানী রাসমণি ও তার সেজ জামাতা মথুরমোহন। অশেষ গুণশালিনী, প্রথিত কীর্তি, পরম ভক্তিমতী রানী রাসমণি মধ্য কলকাতার জানবাজার অঞ্চলে বাস করতেন। 4টি কন্যা নিয়ে 44 বছর বয়সে তিনি বিধবা হয়ে স্বামী রাজচন্দ্র দাসের প্রভূত সম্পত্তির সুব্যবস্থায় এনে আরও বাড়িয়ে শহরবাসীর মধ্যে সুপরিচিতা হয়েছিলেন। অবশ্য তার ঈশ্বর বিশ্বাস, ওজস্বিতা, দারিদ্র্যের প্রতি সহানুভূতি, অজস্র দান প্রভৃতির জন্যই তিনি জনপ্রিয় হয়েছিলেন। রানী সুপাত্রেই মেয়েদের বিয়ে দিয়েছিলেন। তৃতীয়া কন্যা করুণাময়ীর মৃত্যুর পর সেজ জামাই মথুরমোহন বা মথুরনাথ বিশ্বাসের সঙ্গে তিনি চতুর্থ কন্যা জগদাম্বার বিয়ে দেন। মথুরনাথ শিক্ষা, বুদ্ধি, কর্মদক্ষতার জন্য রানীর দক্ষিণ হস্তরূপ হয়ে ওঠেন। বড় মেয়ের নাম পদ্মমণি, বড় জামাই রামচন্দ্র দাস। ভক্তিপরায়ণা রানীর বহুদিনের বাসনা কাশীতে বিশ্বনাথ ও অন্নপূর্ণার দর্শন ও পূজা করেন। সম্ভবত 1847 খ্রিস্টাব্দে কোনো সময়ে যাত্রা করবেন বলে রানী স্থির করেন। দ্রব্য সম্ভারে বোঝায় 100 খানি নৌকা ঘাটে তৈরি করে রাখাও হয়। যাত্রার পূর্বরাত্রে তিনি স্বপ্নে দেবীর দর্শন লাভ ও প্রত্যাদেশ পেলেন, কাশী যাওয়ার দরকার নেই, ভাগীরথী তীরে মনোরম স্থানে আমার মূর্তি প্রতিষ্ঠিত করে পূজা ও ভোগের ব্যবস্থা করো।
আমি এই মূর্তিকে আশ্রয় করে আবির্ভূতা হয়ে তোর নিত্য পূজা গ্রহণ করব। ঈশ্বর বিশ্বাসী রানী ঐরূপ আদেশে পরিতৃপ্তা হয়ে কাশী যাত্রা স্থগিত রেখে সঞ্চিত ধনরাশি ওই কাজে ব্যয় করবেন বলে মনস্থ করলেন। এবার স্থান নির্বাচন। শোনা যায় গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, তাই রানী উপযুক্ত জমির জন্য বালি উত্তরপাড়া অঞ্চলে অনেক খোঁজ করলেন, কিন্তু বিফল হলেন। শেষে পূর্বকূলে অবস্থিত বর্তমান 60 বিঘা জমিটি ক্রয় করেন। এর কিছুটা ছিল অ্যাটর্নি হেস্টি সাহেবের, আর বাকি জমিতে মুসলমানদের কবরডাঙ্গা বা গাজী সাহেবের পীরের স্থান ছিল। স্থানটির আকার কুর্মপৃষ্ঠের মতো। তন্ত্রে বলে এরূপ স্থান শক্তি প্রতিষ্ঠার ও শক্তি সাধনার পক্ষে প্রশস্ত। তাই দৈবাধীন হয়ে রানী ওই স্থানটি পছন্দ করেছিলেন। মন্দির নির্মাণের কাজও আরম্ভ করে দিলেন। ওই কাজের শুরু থেকে রানী কঠোর তপস্যায় ব্রত থেকে ত্রিসন্ধ্যা স্নান, বিষান্ন ভোজন, মাটিতে শয়ন ও যথাশক্তি জপ ও পূজা আদি করতেন। সময় থাকতে দেবীর প্রস্তরমূর্তি তৈরি করিয়ে ভেঙে যাওয়ার ভয়ে তাকে বাক্সবন্দি করে রাখা হয়। প্রায় 8 বছর অতীত হয়েছে, মন্দির নির্মাণের এখনও কিছু বাকি। এমতো অবস্থায় রানী স্বপ্নে প্রত্যাদেশ পেলেন, আমাকে আর কতদিন বন্ধ করে রাখবি? আমার যে কষ্ট হচ্ছে, যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠা কর। দেখাও গেল মূর্তিটি সত্যি ঘেমে উঠেছে। রানী ব্যস্ত হয়ে 1262 সালের স্নান যাত্রার দিন 1855 খ্রিস্টাব্দে আগে কোনো প্রশস্ত দিন না পেয়ে ওই দিনেই মূর্তি প্রতিষ্ঠা করতে সংকল্প করলেন। দেবীর প্রত্যাদেশ ও হৃদয়ের স্বাভাবিক ব্যাকুলতায় রানী দেবীর নিত্যভোগ নিবেদনের জন্য অর্থের সংস্থান করলেন। রামকুমারের পূজক পদ গ্রহণের স্বীকৃতি। এবার রানী সুযোগ্য পুরোহিতের খোঁজে ব্রতী হলেন, কিন্তু দেখা গেল অন্নভোগের ব্যবস্থা থাকায় কেউ সম্মতি দিতে চাইছেন না। আর অন্নভোগ প্রদানের পথে প্রধান অন্তরায় হল তার জাতীয় সামাজিক প্রথা। আবার এর বিরুদ্ধে আচরণ করে পূজা করলে ভক্ত ব্রাহ্মণ সজ্জনেরা দেবালয়ে উপস্থিত হয়ে প্রসাদ গ্রহণ করবেন না। তবে উপায়? রানী নানা জায়গা থেকে পণ্ডিতদের ব্যবস্থা করে আনতে লাগলেন। কোনো উৎসাহজনক উত্তর পাচ্ছেন না। এমন সময় কামারপুকুরের চতুষ্পাঠীর শ্রীযুক্ত রামকুমার ভট্টাচার্যের কাছ থেকে ব্যবস্থা এলো। প্রতিষ্ঠার পূর্বে রানী যদি উক্ত সম্পত্তির কোনো ব্রাহ্মণকে দান করেন এবং ব্রাহ্মণ মন্দিরে দেবী প্রতিষ্ঠা করে অন্নভোগের ব্যবস্থা করেন, তবে শাস্ত্র নিয়ম রক্ষা করা হবে, আর ব্রাহ্মণদের ওই দেবালয়ে প্রসাদ গ্রহণ করে দোষভাগী হতে হবে না। রানী আশা পেয়ে নিজ গুরুর নামে দেবালয় প্রতিষ্ঠা করে তাঁর অনুমতিক্রমে ওই দেবালয়ের তত্ত্বাবধায়ক কর্মচারী রূপে কাজ করবেন স্থির করলেন। এতে কেউ কিছু মন্তব্য করলেও ব্যবস্থাটিকে শাস্ত্রবিরুদ্ধ বলতে সাহস করল না। কিন্তু রানী গুরুবংশীয়দের শাস্ত্র জ্ঞানের অভাব থাকায় কোনো শাস্ত্রজ্ঞ সদাচারী ব্রাহ্মণের উপর পূজার ভার দিতে মনস্থ করলেন, কিন্তু তেমন উপযুক্ত পূজক পাওয়া গেল না। সংকীর্ণ মনা ব্রাহ্মণ সমাজে রামকুমার যে অসামান্য উদারতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন, তাতে এখন তার দিকেই রানীর দৃষ্টি পড়ল। তাই রানী তার বিশ্বস্ত কর্মচারী শিহরের মহেশচন্দ্র চট্টোপাধ্যায় মারফত রামকুমারকে দিনভাবে পত্র লেখেন। শ্রী শ্রী জগন্মাতার প্রতিষ্ঠায় আপনার ব্যবস্থা বলেই আমি অগ্রসর হয়েছি এবং আগামী স্নানযাত্রার দিনে শুভ মুহূর্তে ওই কাজ সম্পন্ন করতে সব রকম আয়োজনও করেছি। শ্রী শ্রী রাধা গোবিন্দজির পূজক হিসাবে শিহরের ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়কেও পাওয়া গেছে, কিন্তু কোনো সুযোগ্য ব্রাহ্মণই শ্রী শ্রী কালীমাতার পূজার পদ গ্রহণ করতে সম্মত হয়ে আমাকে প্রতিষ্ঠা কাজে সহায়তা করতে অগ্রসর হচ্ছেন না। অতএব আপনি এ বিষয় যাহা হয় শীঘ্র একটা ব্যবস্থা করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আপনি সুপণ্ডিত শাস্ত্রজ্ঞ,
অতএব আপনি অবশ্যই বোঝেন যে ওই পূজকের পদে যাহাকে তাহাকে নিয়োগ করা চলে না, তাহা বলা বাহুল্য। পূর্ব পরিচয় থাকায় মহেশচন্দ্র রামকুমারকে নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে সুযোগ্য পূজক না পাওয়া পর্যন্ত পূজকের আসন গ্রহণ করতে রাজি করালেন। এই রূপে নির্লোভ ভক্তিমান রামকুমার নির্দিষ্ট দিনে শ্রী শ্রী জগদম্বার প্রতিষ্ঠার কাজ বন্ধ হওয়ার আশঙ্কাতেই প্রথমে দক্ষিণেশ্বরে এসে ওই কাজটি করেন এবং পরে সুযোগ্য পূজকের অভাব দেখে রানী ও মথুরবাবুর অনুরোধে যাবজ্জীবন এখানে থেকে যান। এই রূপে রামকুমারকে পূজক রূপে পেয়ে রানী 1262 সালে 18 জ্যৈষ্ঠ 1855 খ্রিস্টাব্দের 31 মে বৃহস্পতিবার স্নানযাত্রার দিন মহাসমারোহে শ্রী শ্রী জগদম্বাকে নতুন মন্দিরে প্রতিষ্ঠা করলেন। শোনা যায় সেদিন রানী মন্দিরে সমাগত বহু অতিথির অভ্যাগতের তৃপ্তি ও আনন্দ বিধানের কোনো ত্রুটি রাখেননি। সুদূর কান্যকুব্জ, বারাণসী, শ্রীহট্ট, চট্টগ্রাম, উড়িষ্যা ও নবদ্বীপ প্রভৃতি স্থান থেকেও বহু অধ্যাপক, ব্রাহ্মণ, পণ্ডিতের সমাগম হয়েছিল। তারা রেশমি বস্ত্র ও বিদায়স্বরূপ একটি করে স্বর্ণমুদ্রা পেয়েছিলেন। শোনা যায় দেবালয় নির্মাণ ও প্রতিষ্ঠা উপলক্ষে রানী 9 লক্ষ মুদ্রা ব্যয় করেছিলেন। সেদিন রামকুমার পূজান্তে নিবেদিত অন্ন গ্রহণ করলেও রামকৃষ্ণ উৎসবের আনন্দে যোগ দিয়ে 1 পয়সার মুড়িমুড়কিতে ক্ষণ্যবৃত্তি করে আপর নিষ্ঠা বজায় রেখেছিলেন ও রাত্রে ঝামাপুকুরে ফিরে আসেন। আমরা পরবর্তী পর্যায়ে শুনব শ্রীরামকৃষ্ণের মধ্যে নানা প্রতিক্রিয়া। এভাবেই আমরা প্রতিনিয়ত শুনতে থাকব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সাধন লীলা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।